আজকে আমরা 101 নম্বর দেখব, ঠিক আছে? তো কি বলতে দেখো, 3 ট্রান্সফরমার, কয়টা ট্রান্সফরমার? 3টা ট্রান্সফরমার, ট্রান্সফরমার 3টা, তার মানে এটা ব্যাংকিং বুঝে নিতে হবে। ট্রান্সফরমার কয়টা? 3টা, তার মানে এটা কি অবশ্যই ব্যাংকিং ট্রান্সফরমার। হ্যাঁ আচ্ছা, তো ব্যাংকিং মানে 3টা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারকে একটা 3 ফেজে রূপান্তর করা মানে কি ট্রান্সফরমার ব্যাংকিং। আমরা ট্রান্সফরমার ব্যাংকিং যখন করব, মানে ট্রান্সফরমার যখন দেবো তখন ব্যাংকিং বিষয়টা আরো ক্লিয়ারলি দেখব, ঠিক আছে? যাক, এখানে বাংলা কথা হচ্ছে 3টা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারকে যদি একত্রে সংযোগ দিয়ে 3 ফেজ ট্রান্সফরমারে রূপান্তর করা হয় তাকে বলে ট্রান্সফরমার ব্যাংকিং, ঠিক আছে? ওকে, তো এই 3 ফেজ রেটেড, এই যে রেটিং দেওয়া আছে, ঠিক আছে? এটা 3 জনের রেটিং দেওয়া আছে, কত? 25 এমভিএ, ঠিক আছে? আচ্ছা, রেশিও দেওয়া আছে কে, তো কে থেকে আমরা এ তে কনভার্ট করি, এ মানে কি 1/k 0.1, তাহলে কত আসছে আমাদের 10। আচ্ছা, আর কানেক্টেড ওয়াই ডেল্টা, আর কানেক্টেড কি ওয়াই ডেল্টা, ট্রান্সফরমারটা কি সংযোগ আছে ওয়াই ডেল্টা, ঠিক আছে? ওয়াই ডেল্টা, তার মানে প্রাইমারিতে ওয়াই, সেকেন্ডারিতে কি ডেল্টা। আচ্ছা ওকে, উইথ এ ব্যালেন্স লোড ইম্পিডেন্স 1.8 ডেল্টা কানেক্টেড রেজিস্টার, তার মানে একটা লোডের সাথে সংযোগ আছে, যে লোডটা কি ডেল্টা সংযোগ, আর লোডের রেজিস্ট্যান্সের মান 1.8, লোডের রেজিস্ট্যান্সের মান কত? 1.8 ওহম। অ্যাজুম দ্য বেস ভ্যালু, অ্যাজুম দ্য বেস ভ্যালু কত? 75 এমভিএ 66 কেভি ফর দ্য হাই সাইড, ফর দ্য কি হাই সাইড। ট্রান্সফরমার দেখো রেশিও যেহেতু 10, তার মানে বেস দিয়েছে কি প্রাইমারিতে, হাই সাইড মানে প্রাইমারি, যেহেতু রেশিওর মান একের থেকে বড়, তার মানে প্রাইমারি সাইড কি হাই সাইড। আচ্ছা, বেস ভ্যালু দেওয়া আছে এমভিএ, এমভিএ দেওয়া আছে কত বলো তো? 75, কেভি দেওয়া আছে কত? 66। বের করতে বলেছে কি পার ইউনিট ইম্পিডেন্স অফ দ্য লোড, লোডের পার ইউনিট ইম্পিডেন্স বের করতে বলেছে, তার লোডের পার ইউনিট ইম্পিডেন্স বাইর করতে বলেছে, ঠিক আছে? আমরা লোডের পার ইউনিট ইম্পিডেন্স বাইর করব, কোনো সমস্যা নাই। আচ্ছা, লোডের পার ইউনিট ইম্পিডেন্স বাইর করতে বলেছে, তাই না? তো লোডের পার ইউনিট ইম্পিডেন্স বের করো। পার ইউনিট মানে কি অ্যাকচুয়াল বাই বেস ভ্যালু, অ্যাকচুয়াল বাই কি বেস ভ্যালু, এটা আর হোক এক্স হোক, এটা আর হলে এটা আর, এটা এক্স হলে এটা এক্স, বাট এটা সবসময় জেড, ঠিক আছে? কারণ বেস বেস তো একটাই হয়, বেস বারবার চেঞ্জ হবে না। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কত? আবার অ্যাকচুয়াল মানে কি জানি, আবার বেস মানে কি, যে কেভি বেস এখানে কি আছে বলো তো? লোডের বেস কি ডেল্টা, তাহলে ডেল্টা মানে কি জানি, কি লিখছিলাম আমরা, আর পার ইউনিট মানে কি আর অ্যাকচুয়াল বাই 3 ইনটু কেভিএল স্কয়ার ডিভাইডেড বাই এমভিএ, ডেল্টা বেলা কিন্তু এই প্রমাণ দেখেছিলাম আমরা। তাহলে পার ইউনিট অ্যাকচুয়াল কত? 1.8 ডিভাইডেড বাই 3 ইনটু কেভিএল, 3 ইনটু কি কেভিএল। আচ্ছা, তাহলে প্রাইমারিতে মানে এই সাইডে কত দিচ্ছে? 66 কেভি, এই সাইডে কত দিচ্ছে? 66 কেভি, তাহলে ওই সাইডে কত হবে? আচ্ছা এক মিনিট, একটু ওয়েট, চোখে। আচ্ছা দেখো, তাহলে কি কেভি, যেহেতু আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা লোড সাইডে নিয়েছি, তাহলে এই যে ভোল্টেজ এটাও লোড সাইড হবে, আর ট্রান্সফার পাওয়ার তো সেকেন্ডারি প্রাইমারি সেম, পাওয়ারটা চেঞ্জ না। এখন এই সাইড কিভাবে আনবো? বেসটা আছে এই সাইড, এই সাইড কিভাবে আনবো? যা প্রিভিয়াস ট্রান্সফরমার এখন করি নাই, তবু আমি একটু এখানে রেশিও বলতেছি। রেশিও মানে আমরা কি জানি, রেশিও মানে প্রাইমারি ভোল্টেজ বাই কি সেকেন্ডারি ভোল্টেজ, প্রাইমারি ভোল্টেজ বাই সেকেন্ডারি ভোল্টেজ, ঠিক আছে? এখানে আরেকটু কথা ভালো করে দেখবো, যদি 3 ফেজ হয় রেশিও মানে কি প্রাইমারি ফেজ ভোল্টেজ ডিভাইডেড বাই সেকেন্ডারি ফেজ ভোল্টেজ, প্রাইমারি ফেজ ভোল্টেজ ডিভাইড বাই কি সেকেন্ডারি ফেজ, অর্থাৎ রেশিও মানে 3 ফেজ হলে, রেশিও মানে সবসময় ফেজ বাই ফেজ, রেশিও সবসময় কি হয় ফেজ বাই ফেজ হয়। তাহলে দেখো রেশিও কত আছে, বেস পেয়েছি আমরা 10। আচ্ছা, প্রাইমারি ফেজ ভোল্টেজ আমাদের প্রশ্নে সবসময় কি থাকে? লাইন, তাহলে এটা প্রাইমারি কি আছে? লাইন, তাহলে লাইনকে ফেজে কনভার্ট করো কিভাবে? যেহেতু প্রাইমারি স্টার আছে, তাহলে 66 ভাগ √3 ডিভাইড বাই সেকেন্ডারি কি ফেজ, তাহলে সেকেন্ডারি ফেজ যা লাইনও তা কেন, কারণ সেকেন্ডারি কি ডেল্টা আছে, সেকেন্ডারি কি আছে ডেল্টা, তাহলে নাও সেকেন্ডারি ফেজ বলবো বা লাইন বলবো, কত আসবে? 3.81, 3.81। আসলে সেকেন্ডারি বেস ভোল্টেজ পেয়ে গেছি কত? 3.81। এখানে লাগবে কি লাইন, এখানে পেয়েছি কি ফেজ, তাহলে এখানে কি আছে দেখো ডেল্টা, তাহলে এই ডেল্টা এখানে লাইনও যা ফেজ, তার মানে এখানে এখানে আমরা কত পেলাম? 3.81, এখানে কি কেভিএল পেলাম, তাই না? সেকেন্ডারিতে বেস কেভি এত পেলাম 3.81। আচ্ছা, প্রাইমারিতে বেস কেভিএল কত পেয়েছি? 66, প্রাইমারিতে 66, সেকেন্ডারিতে 3.81। আচ্ছা দেখো তো এটার সাথে এটা কি সংযোগ আছে না? কোনো ড্রপ আছে? ড্রপ নেই, কারণ এখানে লাইন ভোল্টেজ যেটা, এই লোডের লাইন ভোল্টেজ কি সেম, লোডের লাইন ভোল্টেজ আমরা কত বলতে পারি? 3.81, 3.81 স্কয়ার ডিভাইড বাই 75 দিলে আমাদের আর পার ইউনিট আসলে হচ্ছে তোমার 3.1, ঠিক আছে? এই হচ্ছে নির্ণীত অ্যান্সার 3.1, এটা হচ্ছে আমাদের কি নির্ণীত অ্যান্সার। শর্টকাটও করা যাবে, শর্টকাটও দেখা দিচ্ছি, সমস্যা নাই। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নে আমাদের বের করতে বলেছে লোড রেজিস্ট্যান্স রেফার টু প্রাইমারি, লোড রেজিস্ট্যান্স রেফার টু কি প্রাইমারি, কোথায় আছে? সেকেন্ডারি, কোথায় আসবে? প্রাইমারি, তাহলে নিয়ে আসো। প্রাইমারি মানে কি? রেশিও মানে কি? রেশিও স্কয়ার, যে প্রাইমারি ভাগ কি সেকেন্ডারি, আনতে হবে কি প্রাইমারি, তাহলে রেশিও স্কয়ার ইনটু কি সেকেন্ডারি, রেশিও স্কয়ার মানে কত? 10 স্কয়ার, সেকেন্ডারি মানে কত? 1.8, তাহলে কত আসলো? 180 ওহম। শেষ, সহজ, কি সহজ। এখন যদি আগে এটা বের করে নিতা তাহলে এটা বের করলে আরো সুবিধা হতো। কিভাবে? অর কি 1 নম্বর পার ইউনিট মানে কি অ্যাকচুয়াল বাই বেস, তো প্রাইমারি অ্যাকচুয়াল কত পেয়েছে? 180 ডিভাইড বাই প্রাইমারি বেস, বেস মানে কি কেভি স্কয়ার বাই এমভিএ, যেহেতু স্টার আছে তাই স্টার বাই কেভি স্কয়ার বাই এমভিএ দিলে শেষ, বাট ডেল্টা হলে কিন্তু হয় 3 ইনটু কেভি স্কয়ার বাই এমভিএ, তাহলে এখানে কি দেব? কেভিএল স্কয়ার ডিভাইড এমভিএ, কেভিএল মানে লাইন, লাইন ভোল্টেজ কত? 66 স্কয়ার বাই এমভিএ, এমভিএ কত? 75। এই যে দেখো 3.1 আসতে এক লাইনে শেষ হয়ে যাবে। তুমি এইভাবে করলেও পারবা, এইভাবে করলেও একই অ্যান্সার। দেখো কার কোনো সমস্যা আছে কিনা দেখো তো, কার কোনো সমস্যা আছে কিনা? নাই, তাহলে মুছে দিলাম। তাহলে বি নাম্বারটা দেখো, আমি সবই করে দিচ্ছি যেহেতু এগুলো 3 ফেজ। হ্যাঁ কারে কি বলো, কি বলতিছো? এটা কোনো কথা? আগে ভিডিও না দেখলে তো সমস্যা না, আগে ভিডিওতে প্রমাণ করাইছিলাম যে কিভাবে এই যে স্টার বেলা কিভাবে বেস, ডেল্টা বেলা কিভাবে বেস। হ্যাঁ সকালবেলা তো দিয়েছি। আচ্ছা, এই নাম্বারটা দেখলাম 101, এতক্ষণ 101 এই নাম্বার দেখলাম। বি নাম্বারটা দেখো 101 বলছে 3 ট্রান্সফরমার রেটেড, 3 ট্রান্সফরমার, 3 ট্রান্সফরমার, তার মানে সিঙ্গেল ফেজে 3টা ট্রান্সফরমার নেওয়া হয়েছে, যার রেটিং কত? 25 এমভিএ। এখন রেটিং কত দেওয়া আছে? 25 এমভিএ, ট্রান্সফরমার রেটিং কত? 25 এমভিএ। আচ্ছা, প্রাইমারিতে কত বলছে? 38.1, প্রাইমারি লাইন ভোল্টেজ কত? 38.1, ভালো করে লিখি। আচ্ছা, প্রাইমারি ভোল্টেজ কত আছে? 38.1, সেকেন্ডারি কত আছে? 3.81, আর কানেক্টেড ডেল্টা স্টার, এখন ডেল্টা স্টার ঘোলাই দিছে আর কি,
ডেল্টা স্টার কানেক্টেড উইথ ব্যালেন্স লোড, লোডের রেজিস্ট্যান্স কত 0.6। এখন লোডটা কিসের আছে স্টার, লোডটা কিসের আছে স্টার। দেখো আগে বেলা করলাম ডেল্টা ডেল্টা, এবার করব কি স্টার স্টার, ডেল্টা ডেল্টা করেছি স্টার স্টার করব, তারপর স্টার ডেল্টা করলে আমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। সবগুলো দেখবো করে সমস্ত কনফিউশন দূর, ডেল্টা ডেল্টা স্টার স্টার এরপরে স্টার ডেল্টা করব, ঠিক আছে। আচ্ছা তারপর কি বলছে দেখো অ্যাজুম দা বেস, তাহলে বেস ভ্যালু দেওয়া আছে, বেস ভ্যালু দেওয়া আছে কত, বেস এমভিএ কত 75, বেস কেভি কত, বেস কেভি দেওয়া আছে 38.1 অন দা হাই সাইড। কারণ হাই সাইডের সাপেক্ষে বেস দেওয়া আছে, কোন সাইডের সাপেক্ষে, এই সাইডের সাপেক্ষে বেস দেওয়া আছে, মানে প্রাইমারি সাইড। কোন সাইড প্রাইমারি, যদি সাইড লোড তোমার সেকেন্ডারি, এটা কি প্রাইমারি, প্রাইমারি সাইডের সাপেক্ষে কি দেওয়া আছে বেস দেওয়া আছে, ঠিক আছে। বের করতে বলছে কি বলো পার ইউনিট ইম্পিডেন্স এবং লোড রেজিস্ট্যান্স রেফার টু প্রাইমারি, মানে আগের প্রশ্নটা, আগের প্রশ্নটা রিপিট। আচ্ছা ঠিক আছে তাহলে আগেরটাই করি, আগেরটা যেভাবে করছি এটাও সেভাবে করতে বলবো, সমস্যা নাকি। আর পার ইউনিট, আর পার মানে কি, আর অ্যাকচুয়াল বাই কি বেস ভ্যালু। আচ্ছা অ্যাকচুয়াল ভ্যালু কত দেখো, ওইটা তো পার ইউনিট, এটা তো ওহমিক, অ্যাকচুয়াল ভ্যালু 0.6 আছে। আচ্ছা যে বেস মানে কেভি স্কয়ার বাই এমভি, যেহেতু স্টার তাহলে কেভি স্কয়ার বাই এমভি দিলে হবে, যদি ডেল্টা হয় তাহলে 3 কেভি স্কয়ার বাই এমভি, তাই না। তাহলে দাও দেখেন আমি আরেকটু লিখে দিই, যেহেতু ইসমাইল ক্লাস করে নাই দেখো, তাহলে স্টার বেলা কি হবে কেভিএল স্কয়ার বাই কি এমভিএ, যদি ডেল্টা বলে তাহলে 3 গুণ হবে। কেন, কারণ আমরা জানি স্টারে যেই মান হয় ডেল্টাতে সেই মান 3 গুণ হয়ে যায়, এজন্য এখানে 3 গুণ দিতে হবে, সিম্পল হিসাব। ইসমাইল দেখো একটু শর্টকাটে, তুমি জানো স্টারে ব্যালেন্স স্টারে একটা আসছে কি 3 ওহম, তাহলে এটা ডেল্টাতে কত হবে বলো তো, কত হবে না ইসমাইল, কত হবে না কেন, কত হবে বলো। হ্যাঁ 3 গুণ, মান কত হবে 9, সেম হবে। এটা যদি স্টার সূত্র হয় ডেল্টা সূত্র কি হবে, এর সাথে 3 গুণ হবে, মানে এটা এটু কার সূত্র, স্টার সূত্র, তাহলে যদি ডেল্টা বলতো তাহলে 3 গুণ হবে না ইসমাইল। হ্যাঁ একটু বিশেষ, তাহলে এখানে 3 গুণ হবে, এটা নরমাল ভাবে বুঝি, ঠিক আছে, এটা নরমাল ভাবে বুঝি, তবুও তোমাদের প্রমাণ করে দিছি গত ক্লাসে। আচ্ছা তাহলে এখন কি আছে স্টার আছে, তাহলে সূত্র অনেক থাকবে, দিয়ে দাও। তোমার যদি একটু বড় করলাম নাও 0.6 ডিভাইড বাই কেভিএল স্কয়ার ডিভাইড বাই এমভিএ, কেভিএল স্কয়ার ডিভাইড বাই কি এমভিএ। আচ্ছা এখানে একটু কাজ আছে, কি কাজ দেখো। আচ্ছা এখানে কাজটা হচ্ছে বলছে 3 ট্রান্সফরমার আর রেটিং, 3 ট্রান্সফরমার আর রেটেড কত 25 এমভিএ, 3 ট্রান্সফরমার রেটিং কত বলো 25 এমভিএ। হ্যাঁ কোথাও দিছি আমি, এখানে 75 না 25 ছিল, 25 ছিল, 75 দিয়েছি, হ্যাঁ 25 হবে। আচ্ছা এখন আমার কথা বলো, এটা ব্যাংকিং, এটা তো ওভারঅল সবার রেটিং দিয়ে দিয়েছে। তাহলে এই যে ব্যাংকিং, এই যে এটা সিঙ্গেল ফেজের নাকি 3 ফেজের বলো তো, এই রেশিওটা সিঙ্গেল ফেজের কথা, ব্যাংকিং বলছে না সিঙ্গেল ফেজের, তার মানে এটা প্রতিটা সিঙ্গেল ফেজের, ঠিক আছে, প্রতিটা কি সিঙ্গেল ফেজ, মানে এটা ফেজ ভোল্টেজ। আমরা জানি 3 ফেজ যদি হয় তাহলে লাইন ভোল্টেজ দেওয়া থাকে, ভালো করে বোঝো এটা, আমরা জানি 3 ফেজ হলে সেটা কি থাকে লাইন ভোল্টেজ, বাট এটা ব্যাংকিং, তো ব্যাংকিং এ লেখা থাকবে পার ফেজে থাকবে, মানে প্রতি ট্রান্সফরমার 3 ফেজ বলছে না, 3 ফেজ ট্রান্সফরমার, 3 ট্রান্সফরমার, 3 ফেজ বলে 3 ট্রান্সফরমার, মানে 3টা ট্রান্সফরমারের রেটিং কত আছে 38.1 বাই 3.81, 3.81, তাহলে 3 মানে প্রতিটা, তাহলে সিঙ্গেল ফেজ, 3টা 3 ফেজের, তার মানে এটা কি আছে বলো পার ফেজের, এই ভ্যালুটা কি আছে পার ফেজে আছে না। দেখো আমি যা বললাম এটা সমস্যা আছে তোমাদের। হ্যাঁ ব্যাংকিং সিস্টেম করি, বাট এই যে এলিমেন্টটা দেওয়া আছে এটা পার ফেজে দেওয়া থাকে। হ্যাঁ এই যে এলিমেন্টটা দেওয়া আছে এটা কি দেওয়া আছে পার ফেজে দেওয়া আছে। আচ্ছা তাহলে এখন দেখো কোথায় কোথায় এই নাম্বারে কি ছিল বলো। আচ্ছা এই নাম্বারে কি দাও, এই নাম্বার লাইন করলাম, এই নাম্বারে ট্রান্সফরমার ভোল্টেজ দেওয়া ছিল না, ওটা তো বেস দেওয়া ছিল, এই নাম্বারে ট্রান্সফরমার ভোল্টেজ দেওয়া ছিল দেখো তো। গাধা এটা তো বেস ভোল্টেজ, ওটা কি ট্রান্সফরমার ভোল্টেজ। এই নম্বরে তো আর ট্রান্সফরমার ভোল্টেজ বলে দেই না, এই নম্বরে যদি ট্রান্সফরমার ভোল্টেজ দেখাতে পারে সিঙ্গেল ফেজ হতো, কিন্তু এই নম্বরে যেটা দেওয়া আছে 66 কেভি প্রাইমারি রেসপেক্ট সেটা বেস ভোল্টেজ, তাহলে 3 ফেজ ব্যাংকিং ট্রান্সফরমার বেস ভোল্টেজ যেটা দেওয়া আছে, তাহলে ব্যাংকিং মানে কি 3 জন জুড়ে ব্যাংকিং, ব্যাংকিং মানে ব্যাংকিং এর বেস দেওয়া মানে কি 3 ফেজের বেস দেওয়া, তার মানে এটা লাইন ভোল্টেজ, বুঝতে পারছো। আচ্ছা তাহলে এবার এখানে আবার ব্যাক আসো, তাহলে এখানে ব্যাংকিং আছে, হ্যাঁ ব্যাংকিং এর বেলা বেস আছে, তার মানে এটা লাইন, এটা কি লাইন, আর এই ট্রান্সফরমার ব্যাংকিং করা হয়েছে 3টা 3 ফেজ দ্বারা, 3টা সিঙ্গেল ফেজ দ্বারা, যাদের প্রতিটি রেটিং কত 38.1 এবং 3.81 প্রতিটি রেটিং, তাহলে প্রতিটি রেটিং মানে প্রতি ট্রান্সফরমার, প্রতি সিঙ্গেল ট্রান্সফরমার প্রতিটি রেটিং সিঙ্গেল ফেজ, তাহলে কি পার ফেজের ভোল্টেজ না, কথা বলো আমার সাথে, এটা কি ভোল্টেজ পার ফেজ না। হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এটাকে লাইনে কনভার্ট করে নেব, কিসে কনভার্ট করে নেব, লাইনে কনভার্ট করে নেব। কেন, কারণ আমরা জানি ডেল্টা লাইন যা স্টার লাইনও কি তাই, স্টার ডেল্টা লাইন সেম বাট ফেজ সেম না, আমাদের হিসাবে সুবিধার জন্য লাইন করে নিই সবসময়, এজন্য আমরা এখানে কি এই এটা লাইনে কনভার্ট করে নিছি কিন্তু আগের ক্লাসে। আচ্ছা তাহলে দেখো এই সাইড কি আছে ডেল্টা, তাহলে যে সাইড ডেল্টা সংযোগ দিছি সেই সাইড সিঙ্গেল ফেজের যে ফেজ ভোল্টেজ পাবো ওটা কি হয়ে যাবে লাইন, কেন কারণ ডেল্টা ফেজ দা লাইন হতা, তার মানে এটা 38.1 আছে 38.1 থাকবে, কেন কারণ এটা ডেল্টা এই সাইড দেখো স্টার, এই সাইড কি আছে স্টার, দেওয়া আছে কি ফেজ, তাহলে ফেজ স্টারের ফেজের লাইন কি সমান না, সমান না, তাহলে ফেজ থেকে কোথায় যাবো লাইনে, তাহলে কিভাবে যাবো এই যে √3 দ্বারা গুণ দিলে লাইনে চলে যাবো, তাহলে এবার কি লাইন বাই লাইন। দেখো সমস্যা আছে কারো, ওকে গুড ঠিক আছে। তাহলে এই ম্যাথগুলো কিন্তু কোচিং করাই না, বুঝছো, তোমাদের জন্য করাচ্ছি আমি, কোচিং কিন্তু এগুলো করাই না, অফলাইনে এগুলো করাই না, শুধু তোমাদের করাচ্ছি। আচ্ছা ঠিক আছে তাহলে এখন কি কেবিল স্কয়ার এমবিএ অ্যাকচুয়ালি এটা কোথায় আছে লোডের আছে। আচ্ছা ট্রান্সফরমার সেকেন্ডারিতে কি পেয়েছি আমরা লাইন ভোল্টেজ পেয়েছি, যদি এখানে কোনো ড্রপ নাই তাহলে এখানে যে লাইন ভোল্টেজ এই লাইন ভোল্টেজ কি সেম, তাহলে লোডের অ্যাকচুয়ালি তাহলে লোডের কি নেব লাইন ভোল্টেজ নেব, তো লোডের লাইন ভোল্টেজ মানে এখন কত ওটাই 3.81 ইনটু √3 হোল স্কয়ার বাই এমবিএ, তো বেস এমবিএ এখানে যাও এখানেও তাই দিয়ে দাও কত 75, তাহলে আর পার ইউনিট পেয়ে যাবা কত পাবা 1.03 আচ্ছা পার ইউনিট অ্যানসার। আচ্ছা ওকে এবার দেখো দুই নাম্বারটা কি বলেছে, দুই নাম্বারটা বলেছে যে লোড রেজিস্ট্যান্স রেফার টু প্রাইমারি, লোড রেজিস্ট্যান্স রেফার টু কি প্রাইমারি, ঠিক আছে পার ইউনিট মানে কি, পার ইউনিট মানে কি অ্যাকচুয়াল বেস, আমি দুইভাবে করে দিচ্ছি দেখো, পার মানে কি অ্যাকচুয়াল বেস, তাহলে অ্যাকচুয়াল আমরা আচ্ছা পার মানে কি অ্যাকচুয়াল বাই বেস, ওকে তো পার ইউনিট ভ্যালু সেকেন্ডারি তো যাও প্রাইমারি তো যাও, প্রাইমারি ভ্যালু কত পেয়েছো 1.03, ওকে অ্যাকচুয়াল ভ্যালু লাগবে, অ্যাকচুয়াল ভ্যালু কোথায় লাগবে প্রাইমারি, বেসটা কোথায় হবে প্রাইমারি, তো প্রাইমারি বেস দাও কি কেভি স্কয়ার ডিভাইড বাই কি এমভিএ। আচ্ছা প্রাইমারি যদি ধরবা প্রাইমারি বেস ধরবা, প্রাইমারি কি আছে ডেল্টা না, তাহলে ডেল্টা বেস কি হবে 3 ইনটু কেভি স্কয়ার ডিভাইডেড বাই কি এমভিএ, এই যে তোমার অ্যাকচুয়াল মান চলে আসবে কত 60 ওহম অ্যানসার। অথবা রেশিও বের করে নাও, প্রাইমারি থেকে সেকেন্ডারি ট্রান্সফার করো তার মধ্যে রেশিও মান, তো রেশিও বের করে নাও,
রেশিও মানে কি প্রাইমারি ফেজ ভোল্টেজ বাই সেকেন্ডারি ফেজ ভোল্টেজ, কত আসবে 10। তাহলে রেশিও স্কয়ার মানে কি জানি প্রাইমারি বাই কি সেকেন্ডারি, লাগবে কি প্রাইমারি, তাহলে রেশিও মানে কি 10 স্কয়ার, সেকেন্ডারি কত 0.6, এই যে তোমার 60 ওহম চলে আসছে। আর তুমি এইভাবে করো এইভাবে করো একই করো, তোমার যেভাবে খুশি তুমি করো। দেখো অথবা দিছি তাই না, দেখো এখন যেহেতু এটা পেয়ে গেছো, এখন এটা থেকে আবার পাওয়ার বের করতে পারো, ঠিক আছে, অথবা দিও এটা থেকে আবার পাওয়ার মানে কি, আর পাওয়ার মানে কি অ্যাকচুয়াল বাই কি বেস, অ্যাকচুয়াল বাই কি বেস, প্রাইমারি বেস মানে কি কেভি স্কয়ার বাই এমভি, তাই না, যেহেতু ডেল্টা তার মানে 3 কেভি স্কয়ার ডিভাইড বাই এমভি মানে 75, এই যে 1.03 পার ইউনিট। তার মানে কি করলাম দেখো, এক নম্বর এইটা, দুই নম্বর এইটা, অর আরেকভাবে এই যে দুই নম্বর মানে অন্যভাবে করলাম, এই যে এক নম্বর আবার অন্যভাবে করলাম, তুমি এখন এইটা এটা ভাবে করতে পারো, এইটা এটা ভাবে করতে পারো, আমি দুইভাবে করে দিলাম। দেখো বলো সমস্যা আছে কিনা কারোর, সমস্যা থাকলে বলতে পারো। ওকে তাহলে সি নাম্বারটা দেখো, এখন কি দেখলাম স্টার স্টার ডেল্টা ডেল্টা শেষ, এবার দেখবো ডেল্টা স্টার। হ্যাঁ এবার দেখবো কি ডেল্টা স্টার, তাহলে আমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। স্টার স্টার কানেকশন দেখছি ট্রান্সফরমার মানে লোড স্টার ট্রান্সফরমার স্টার দেখছি, লোড ডেল্টা ট্রান্সফরমার ডেল্টা দেখছি, মানে দুটো সেম। এবার দুটো ভিন্ন করে দিই, তাহলে কি রকম হয় দেখো, সব ক্লিয়ার হয়ে যাবে। সি নাম্বারটা কোনো কনফিউশন তাহলে থাকবে না। এই যে আলাদা আলাদা করে আমি একটা বড় দেখাবো, তারপর তোমাদের বাড়ি কাজ দেবো আরেকটা বড়, তাহলে থ্রি ফেজের ডেল্টা ডেল্টা হবে, কোনো কিছু না বললেও কিভাবে বের হবে সেটা আমাদের হয়ে যাবে। এটা বেশ তো আগেরটাই থাকবে। আচ্ছা দেখি পরে মুছি, প্রশ্ন কি বলছে সি নাম্বারটা দেখো তো। সি নাম্বারটা বলছে 3 ট্রান্সফরমার রেটেড অ্যাজ 25 এমভিএ, ঠিক আছে 25 এমভিএ, ভোল্টেজ কত 28.1, সেকেন্ডারি কত 3.81, ঠিক আছে। তারপরে আর কানেক্টেড ডেল্টা স্টার ডেল্টা, আর কানেক্টেড কি স্টার ডেল্টা, ঠিক আছে, উইথ দ্য ব্যালেন্স লোড 0.6, উইথ দ্য ব্যালেন্স লোড 0.6 স্টার কানেক্টেড ফর দ্য হাই ভোল্টেজ সাইড। এবার অ্যাজুম দ্য বেস ভ্যালু, অ্যাজুম দ্য কি বেস ভ্যালু, অ্যাজুম দ্য বেস ভ্যালু 75 এবং 66 কেভি। এর আগে বেস কত ছিল 38 না, আচ্ছা অ্যাজুম দ্য বেস ভ্যালু কত 75 এবং 66 কেভি, ঠিক আছে 75 এবং কি 66 কেভি। তখন এখানে একটু চেঞ্জ আছে দেখছো। আচ্ছা যাই হোক চেঞ্জ দেখি, চেঞ্জ আসলে চেঞ্জ আছে কিনা, বা ট্রান্সফরমারের সাথে মিলে কিনা, ট্রান্সফরমারের সাথে মিলে যাবে, সবগুলো মিলে দিচ্ছে, এটা মিলে যাবে। দেখো কিভাবে মিলে, যাই হোক তো বেস এমভিএ 75 আছে, বেস ভোল্টেজ কত 66, কার বেলা আছে প্রাইমারি সাপেক্ষে দেওয়া আছে। আগের প্রশ্নই সেম, যে পার ইউনিট ইম্পিডেন্স বাই করো এবং এই মানটা সেকেন্ডারি আছে, প্রাইমারি আসলে কত হবে সেটা বাই করো। সেম ভাবে আমরা লাইন আগে বের করে নেই। দেখো এটা কি পার ফেজে দেওয়া আছে, একই কথা, যদি এটা ব্যাংকিং কি আছে পার ফেজে, এই সাইড কি ডেল্টা, তাহলে ডেল্টার ফেজ যা লাইনও তাই, এই সাইড কি আছে স্টার, তাহলে এই স্টার ফেজ এবং লাইন কি সেম না, তাহলে কি করতে হবে ফেজকে √3 দ্বারা কি গুণ দেব, তাহলে ফেজকে √3 দ্বারা গুণ দিলে দেখো কত আসে √3 ইনটু 38.1, এই যে 66 আসবে। তার মানে বেস ভ্যালু যা ট্রান্সফরমার ভ্যালু কি তাই, বেস ভ্যালু যা ট্রান্সফরমার ভ্যালু কি তাই, তাই চেঞ্জ করে কত দিলাম 66 দিলাম, মানে একই কথা, যে 38.1 এর সাথে √3 গুণ দিলাম, বা এখানে এইভাবে লিখতে পারো √3 ইনটু 38.1। দেখো তো চেঞ্জ করলাম, সমস্যা আছে কারোর, গুড ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমাদের কি বের করতে বলছে বলতো, পার ইউনিট ইম্পিডেন্স এবং প্রাইমারি রিফার। আমি আবার আগের মতো দুইভাবে করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে, তোমরা যেভাবে খুশি সেভাবে করতে পারবা। আগের মতো কি দুইভাবে করে দিব না, একভাবে করে দিব, আচ্ছা ওকে দুইভাবে করে দিই। আচ্ছা তো দেখো প্রাইমারি যদি 66 হয়, সেকেন্ডারি কত হবে 3.81, রেশিও দেওয়া আছে প্রাইমারি যদি 66 হয়, সেকেন্ডারি কত হবে 3.81। তাহলে এখন আমরা প্রথমে পার ইউনিট বের করে নিই, একভাবে করে দিই, আগেরটা একই পারবা। প্রাইমারি কি অ্যাকচুয়াল বা বেস, অ্যাকচুয়াল কত 0.6 ডিভাইড বাই বেস, ডিভাইড বাই কি বেস, এখানে একটু সময় নজর দাও। তাহলে প্রাইমারি 66, সেকেন্ডারি 3.81। আচ্ছা বেস লাগবে কার, ট্রান্সফরমার সেকেন্ডারি নাকি লোডে, কথা বলার সাথে বেস কার লাগবে, ট্রান্সফরমার সেকেন্ডারি নাকি লোডে, কার লাগবে গুড লোডেড, কেন কারণ লোডের ইম্পিডেন্স দেওয়া আছে। দেখো ট্রান্সফরমার সেকেন্ডারি আছে ডেল্টা, লোড আছে কি স্টার, ট্রান্সফরমার সেকেন্ডারি আছে ডেল্টা, লোড আছে কি স্টার। এখন আমরা আগে বলেছি যে ডেল্টার বেলা লাইন ভোল্টেজ যা, স্টারের বেলা লাইন ভোল্টেজ কি সেম, তাহলে এখন এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ সেম, কেন কারণ মাঝখানে কোনো ড্রপ নাই, সেম হবে কার লাইন লাইন সেম হবে, ফেজ ফেজ তো কোনো সেম হয় না, কারণ হবে স্টার ডেল্টা লাইন ভোল্টেজ সেম, ফেজ ভোল্টেজ কখনো সেম না। তাহলে যেহেতু মাঝখানে কোনো ড্রপ নাই, তাহলে ডেল্টা বেলায় যে লাইন ভোল্টেজ, স্টার বেলায় কি সেম লাইন, তার মানে এখানে লাইন ভোল্টেজ মানে বেস ভোল্টেজ কত হবে 3.81, যেহেতু এখানে 3.81 এখানেও 3.81 কি লাইন ভোল্টেজ। তাহলে দাও কেভিএল স্কয়ার, যা ভেঙে লিখি তোমাদের সুবিধার জন্য, আর এ ডিভাইড বাই কি জেড বেস, তোমরা পরীক্ষা হলে ভেঙে লেখার প্রয়োজন নাই তোমাদের। তাহলে আর এ ডিভাইড বাই যেহেতু স্টার এটা লোডেড, তাহলে কি হবে কেভিএল স্কয়ার ডিভাইডেড বাই এমভিএ, তাহলে আর এ কত 0.6। আচ্ছা 0.6 ডিভাইডেড বাই কেভিএল কত 3.81 স্কয়ার ডিভাইড বাই এমভিএ কত 75। তাহলে আর পার ইউনিট কত আসলো 0.6 বাই 3.81 স্কয়ার ডিভাইড বাই 75, 3.1 কত আসলো 3.1 পার ইউনিট, একটা অ্যান্সার। দ্বিতীয় প্রশ্ন কি বের করতে বলেছে আমাদের, যে রেফার টু প্রাইমারি, রেফার টু কি প্রাইমারি, যেহেতু পার ইউনিট দিয়ে আছে তাহলে সূত্র সেম আগেরটা, এই সূত্রটাই বসাই দাও, রেশিও বের করতে পারো, আবার এটা দিয়েও করতে পারো, যে অ্যাকচুয়াল বাই কেভিএল স্কয়ার ডিভাইড বাই কি এমভিএ, স্টার আছে প্রাইমারি কি আছে স্টার, তাহলে এটা যদি এই সাইড ডেল্টা থাকতো তাহলে এখানে 3 গুণ এটা, তাহলে পার ইউনিট ইম্পিডেন্স এখানেও যেই কথা এখানেও সেই কথা বসাই দাও 3.1 ইনটু আরে তো লাগবে প্রাইমারি, এটা যেহেতু প্রাইমারি তাহলে এটা কি হবে প্রাইমারি এটা কত লোড ভোল্টেজ কেভিএল কত 66, এই যে 66 দাও 66 স্কয়ার ডিভাইড বাই এমভিএ কত 25 না সরি বেস ভ্যালু এটা কত 75, তো কত হবে 3 ইনটু 66 স্কয়ার ডিভাইড বাই 75 180, আর অ্যাকচুয়াল ভ্যালু কত আসলো 180 ওহম অ্যানসার। আচ্ছা যদি তোমরা একভাবে করতে চাইলে দেখো অথবা কিভাবে করবো, আচ্ছা দেখো কিভাবে করবো, দেখো প্রথমে আমরা 2 নম্বরটা বের করবো, প্রথমে কয় নাম্বার মানে রেফার টু প্রাইমারি বের করবো, তার আগে রেশিও বের করতে হবে, সেম আগেরটাই আগে যেভাবে করছি ওইভাবে। প্রথমে রেশিও মানে কি প্রাইমারি ফেজ বাই এটা তো লাইন √3 ভাগ দিলে ফেজ হবে বাই সেকেন্ডারি কি ফেজ কত আসলো 10, তাহলে আবার রেশিও স্কয়ার মানে কি প্রাইমারি বাই সেকেন্ডারি, লাগবে কি আমাদের প্রাইমারি,
কত 10 স্কয়ার ইনটু কত 1 সেকেন্ড হবে না, এখানে কি আছে ডেল্টা, তাহলে এটা কিসে কনভার্ট করে নিতে হবে, ডেল্টাতে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। এভাবে করতে গেলে তোমরা কাছে পড়ে যাবা, ঠিক আছে। এবার করতে গেলে কিসে পড়ে যাবা, কাছে পড়ে যাবা। কি আছে স্টার ডেল্টা, এখন তো মিল নাই যে তুমি ওই রেশিও দ্বারা কনভার্ট করতে পারবে না, ঠিক আছে। স্টার ডেল্টা অমিল আছে, তাহলে কি করতে হবে, এই স্টারকে ডেল্টায় কনভার্ট করে তারপরে ডেল্টা স্টার কি রেশিও হবে, ঠিক আছে। তাহলে স্টার বেলায় 0.6 হলে ডেল্টা বেলায় কত হবে, সেই 0.6 কে মানে এই যে এই স্কয়ার ইনটু আর এস কত 0.6, ঠিক আছে। যেহেতু এখানে স্টার এখানে ডেল্টা, তাহলে এই ডেল্টাকে স্টার নিয়ে আসতে হবে, স্টার নিয়ে আসলে কত হবে 3 দ্বারা গুণ দিতে হবে, এই যে এখন পাবো কত 180 आंसर। ঝামেলা আছে কিন্তু, হ্যাঁ। তাহলে 1 নম্বর এখন আসে পারবা। আর পার ইউনিট মানে কি অ্যাকচুয়াল বাই বেস, বেস মানে কেভি স্কয়ার বাই এমভি, কেভিএল কত, এটা লাইন কেভিএল, লাইন কেভিএল কত 66, 66 বাই কত 75 দিলেই তোমার 3.1 পার ইউনিট চলে আসবে, শেষ। দেখো সমস্যা আছে কিনা করো, কোনটা কোনটা আরপিটা না, হ্যাঁ ঠিক আছে। এই জন্য এভাবে করো না, তোমরা এইভাবে করো, প্রথম স্টেপে যেভাবে করাচ্ছি তোমরা সবাই এইভাবে প্রথম এইভাবে করো, এটা বেলা যাও না, তোমায় বোঝাই দিচ্ছে। এটা বের করেছি, ঠিক আছে। এখন রেশিও মানে কি, এই স্কয়ার মানে কি প্রাইমারি বাই সেকেন্ডারি, তাহলে প্রাইমারি কাল কি যাচ্ছে, প্রাইমারি কাল এখানে লিখি, প্রাইমারি কাল কি যাচ্ছে রেশিও স্কয়ার ইনটু কি সেকেন্ডারি, রেশিও স্কয়ার ইনটু কি সেকেন্ডারি। আর সেকেন্ডারি মান কি আছে স্টার, বা ট্রান্সফরমার সেকেন্ডারি কি আছে ডেল্টা, এখানে কি আছে স্টার, এখানে কি আছে ডেল্টা, তাই না। তাহলে এই পারফেক্ট ইম্পিডেন্স ডেল্টা বেলা কত হবে সেটা বের করতে হবে, ডেল্টা বেলা স্টার ইম্পিডেন্স ডেল্টা দিয়ে কত গুণ হয়ে যায় 3 গুণ, তাই যে 3 গুণ দিলাম না, 3 গুণ দিয়ে এই যে প্রাইমারি থেকে আসলাম কত 180 হলো। বলো তো আর কোনো প্রশ্ন আছে? আমরা না না লোড না তো, লোডের বের করে নাই তো, প্রাইমারি সাইড এই লোডটা যদি প্রাইমারিতে আসে তখন কত হবে সেটা সেটা বের করতে হবে। এখন লোডটা লাগানো আছে কি ট্রান্সফরমার সাথে, ট্রান্সফরমার সেকেন্ডারি কি আছে ডেল্টা, তাহলে রেফার যদি করো তখন ডেল্টার সাথে নজর দিতে হবে না, নাকি রেফার সবসময় একই হবে, রেফারটা সবসময় এক হচ্ছে না, এক হবে না, কারণ এই যে কানেকশন আছে রেফার কানেকশন অনুসারে হবে, ঠিক আছে। আচ্ছা এইভাবে কত দরকার নেই, বাদ। তুমি ডেল্টা স্টার, আচ্ছা লাইন ভোল্টেজ তো সেমই, ডেল্টা হোক বা স্টার হোক, এখানে কি দেওয়া আছে দেখো, দেখো এটা কি স্টার, এখানে এখানে ধরলে যে ভ্যালু পাবা এখানে লাইন ধরলে এটা কি ডেল্টা, তাহলে এই এখানে এখানে ধরলে কি সেম ভ্যালু পাচ্ছ না, তাহলে স্টারের যে লাইন ভোল্টেজ ডেল্টার সেম লাইন ভোল্টেজ হচ্ছে না, দেখো তো ইসমাইল। আচ্ছা এবার বলো আর কার কি সমস্যা জানো, কি মানে এখানে কোখানে আপনি প্রশ্নটা কি সেটা বলেন। 3.81, হ্যাঁ এটা স্টার কেন নিব, এটা স্টার কেন নিব, এটা স্টার কিভাবে নিব, আমরা কনভার্সেশন করতেছি। এটা কি আছে ডেল্টা, ডেল্টা মানে কি এখানকার ভোল্টেজ, তাই না, এই যে 3.81, তার মানে এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ 3.81, তাহলে এখান থেকে এই পর্যন্ত যা ভোল্টেজ এখান থেকে এখান থেকে কি সেম কথা না, এখান থেকে এটা ধরলে কি সেম কথা, তাহলে এখান থেকে এটা ধরলে যেই কথা এখান থেকে এটা ধরলে কি সেম কথা, লাইনটা কি সঠিক আছে, লাইনে কোন ড্রপ আছে কোন ড্রপ নাই, তাহলে এখানে ভোল্টেজ হবে, এখানে ভোল্টেজ কি তাই হচ্ছে। আরে পলিফেজে এই পলিফেজে এরকম ফিগার দিয়ে কতগুলো ম্যাথ করলাম রে, বাসায় কেউ করে না রে, পলিফেজে এরকম ফিগার দিয়ে পাইছি না ম্যাথ, দেখো সব ঘুরে ফিরে একই। বুঝি নাই বলো, বসায় নিতে হবে দ্রুত, হ্যাঁ। দেখো সব একই জিনিস, ওই যে পলিফেজে যা করছো স্টার সোর্স ডেল্টা লোড বা ডেল্টা সোর্স স্টার লোড, এখানে বিষয়টা একই, ধরো এটা সোর্স ডেল্টা সোর্স স্টার লোড বিষয় কিন্তু একই। মুছে দিব, আচ্ছা আরেকটা করে দিই লাস্ট, সবই তুমি করে দিচ্ছি। যাই হোক মনে বসাইতে হলে যা যা প্রশ্ন প্রয়োজন তাই তাই প্রশ্ন করবে, সার্কিট তো আর ওই মোবাইলে বা ল্যাপটপে দেখানো যাবে না, অনেক কিছু চোখে দেখলে সরাসরি মনে গেঁথে যায়, ঠিক আছে। সার্কিটটা চোখে দেখানো যায় না, এই জন্য ড্র করেই দেখানো লাগে, মেশিন তো তোমাদের চোখে দেখানো যায়, সার্কিট তো আর ওইভাবে দেখানো যাবে না। আরেকটা ম্যাথ হলে ক্লাস শেষ, কোর্স শেষের দিকে তো কি মানে বুঝলাম না কি বললাম, দেখতে দেখতে তোমার আশিক ভাই জিগাও, তোমার বড় ভাই জিগাও, দেখতে দেখতে না উনি কতদিন ধরে আছে। এই দেখ সবাই 102 বলছি 3 ফেজ লাস্ট একটা বড় ম্যাথ করে শেষ করে দেবো, তারপর 103 নাম্বার পারলে তোমরা নিজেরা করে, না পারলে বাদ, আমি বলবো না, কিন্তু এটা তোমাদের কাজ, যদিও করা আছে, হ্যাঁ 103 নাম্বারটা করে দেওয়া আছে, 102টা করে দিতে সবই আমি করে দিলাম, তোমরা কি করলা দেখো। বলছি 3 ফেজ ট্রান্সফরমার, 3 ফেজ ট্রান্সফরমার নট ব্যাংকিং, 3 ফেজ ঠিক আছে, প্রশ্ন বলে দিচ্ছি, তাহলে 3 ফেজ ট্রান্সফরমার আগে করে নেই, ব্যাংকিং আর বলে না 3 ফেজ 3 বলে নাই, 3 ট্রান্সফরমার বলে নাই, বলছে 3 ফেজ ট্রান্সফরমার, 3 ট্রান্সফরমার বলে ব্যাংকিং। আচ্ছা 3 ফেজ ট্রান্সফরমার কত 5 এমপিয়ার, 5 এমপিয়ার রেটিং, ইয়ে কত 115 বাই 12.2 কেভি। আচ্ছা ইসমাইল বলো তো এইটা আর এইটা এগুলো লাইন নাকি ফেজ, গুড, হ্যাঁ এখন ব্যাংকিং ব্যাংকিং বললো এগুলো ফেজ, আর ইয়ে বললো এগুলো কি লাইন, ঠিক আছে 3 ফেজ, আমরা জানি 3 ফেজের প্রশ্ন দেওয়া থাকে লাইন। আচ্ছা পার ফেজ সিরিজ ইম্পিডেন্স পার ইউনিট, তার মানে এই যে এর পার ইউনিট আছে ট্রান্সফরমার পার ইউনিট আছে 0.07 প্লাস 0.075 ট্রান্সফরমার পার ইউনিট আছে, ঠিক আছে। দ্য ট্রান্সফরমার ইজ কানেক্টেড টু এ শর্ট ডিস্ট্রিবিউশন লাইন হুইচ ক্যান বি রিপ্রেজেন্ট বাই সিরিজ ইম্পিডেন্স পার ফেজ, এত তার মানে ডিস্ট্রিবিউশন লাইন আছে যেই লাইনের আবার ইম্পিডেন্স দেওয়া আছে কত, পার ফেজ ইম্পিডেন্স আছে লাইনের পার ফেজ পার ইউনিট ইম্পিডেন্স আছে কত 0.02 প্লাস 0.1, ঠিক আছে। আচ্ছা অন দ্য বেস ভ্যালু দেওয়া আছে দ্য লাইন সাপ্লাইজ ব্যালেন্স 3 ফেজ রেটেড লোড, দ্য লাইন সাপ্লাই ব্যালেন্স 3 ফেজ রেটেড লোড, দ্য লাইন সাপ্লাই দিচ্ছে একটা লোড, ঠিক আছে 3 ফেজ ব্যালেন্স লোড, হ্যাঁ তার রেটেড লোড দেওয়া আছে, ঠিক আছে। তো লোড পাওয়ার দেওয়া আছে কত 4 MVA, লোডের লাইন ভোল্টেজ দেওয়া আছে কত, কোনো কিছু না বললে তো লাইন হবে 12.2 kVA, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে কত 0.85, পাওয়ার ফ্যাক্টর কত 0.85 কি ল্যাগ। তারপরে ডজা পার ইউনিট রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম চুজ দা বেস ভ্যালু, পার ইউনিট রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম বের করতে বলছে, বেস ভ্যালু দেওয়া আছে, এটা তোমরাই পারবা, এটা তো 3 ফেজ না, ধরো স্টার ডেল্টা তো বলাই নাই, এটা এখানে কেন দিছি, এটা করব না, এটা তোমরা পারবা, এটা তো স্টার ডেল্টা বলে নাই, হ্যাঁ খালি খালি এটা কার মধ্যে কি দিয়ে দিছে এটা, আচ্ছা যাও এটা আর বিয়ে করব না, তারপরে দেখি।
এটা করা দরকার না। তাহলে 103 নম্বরটা, 103 নম্বরে দেখো স্টার ডেল্টা বলা আছে, তাহলে 103 নম্বরটা তোমরা করবা। 103 নম্বরটা তোমাদের বাড়ির কাছে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে 102 দেখো, এখানে স্টার ডেল্টা কোনো কিছু বলে না, এখানে স্টার ডেল্টা কোনো কিছু বলে না। এটা তোমরা করছি প্রথমের দিকে, তারপর এখানে দিছি, আমরা এটা বুঝতে পারলাম না যে আবার কেন দিছি। সবই তো থ্রি ফেজ। আমি শেষ করি, হ্যাঁ, যেহেতু কোনো কিছু বলা নাই তাহলে এটাও স্টার, এটাও স্টার, এটাও স্টার, মানে সব স্টার। মানে এর আগে আমরা যেভাবে করছি নরমালি সেটাই ভাবে, মানে এই ম্যাপটা ভাবে হবে। কোনো কিছু না বলতে স্টার ধরি আমরা ফেজের, মানে এখানে পার ইউনিট বলো বা এই যে ফল্ট বলো, ফল্টগুলো কোনো কিছু না বললেই থ্রি ফেজ সেগুলো, ঠিক আছে? আর এমনিতেই তুমি পার ইউনিট মেথড যেভাবে করছো না, পার ইউনিট সিঙ্গেল পেজে ধরো, হ্যাঁ, এটা কি ধরো সিঙ্গেল পেজে ধরো। এই যে সূত্র তুমি দেখছো, পার ইউনিট মানে কি? অ্যাকচুয়াল বাই বেস। আবার অ্যাকচুয়াল বাই বেস মানে কেভি স্কয়ার বাই কি এমভিএ। ধরো এটা সিঙ্গেল ফেজের বেলায়, এটা কি সিঙ্গেল ফেজ, তাহলে থ্রি ফেজের বেলায় কি হবে? একইটা হবে। থ্রি ফেজের বেলায় কি হচ্ছে? একই হচ্ছে না? যদি স্টার হয়, আমরা জানি থ্রি ফেজে কোনো কিছু না বলে সেটা কি হয়? স্টার। ধরো এটা থ্রি ফেজ, ধরো এটা কি, এটা থ্রি ফেজ, এটা কি থ্রি ফেজ, তাহলে এটা থ্রি ফেজ, এটা কি সিঙ্গেল ফেজের রুলস হবে না কেন? কোনো কিছু বলা নাই, তার মানে এটাও স্টার, এটাও স্টার, এটাও কি স্টার। আর থ্রি ফেজে স্টার যদি হয়, তাহলে সিঙ্গেল ফেজের যে ধরনের হিসাব থ্রি ফেজেরও কি সেম হিসাব, মানে এই এর মান যেভাবে পার্ট যেটা আসবে এইভাবে বললে পার্ট সেটা আসবে। তার মানে কোনো কিছু না বললে তুমি সিঙ্গেল ফেজ দিলেও যে পার্ট আসবে, থ্রি ফেজ দিলেও কি সেম পার্ট আসবে। পার ইউনিট আর কি, কোন ইউনিট কোনটি? পার ইউনিট। ইসমাইল বুঝতে পারছো? সিলেক্ট দিয়েছে 10 এমভিএ এবং 13.2। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছো? প্রথমের দিকে কিছু ম্যাথ কোনো কিছু বলা ছিল না, আমরা ওটাকে যদি সিঙ্গেল ফেজ কোনো কিছু না বলে তুমি সিঙ্গেল ফেজ ধরি, ওটাকে সিঙ্গেল ফেজ ধরে করে যেভাবে আসছে, ওটা যদি থ্রি ফেজ ধরতাম মনে মনে, তাও সেম রেজাল্ট আসতো। কেন? কারণ থ্রি ফেজের কানেকশন দুইটা, একটা স্টার একটা ডেল্টা। স্টারের বেলা হিসাব যেরকম, সিঙ্গেল ফেজের হিসাব কি সেম। এই জন্য থ্রি ফেজ বললেও যে হিসাব হয়, সিঙ্গেল ফেজ ধরলেও কি সেম হিসাব হবে, পার ইউনিট কোনো চেঞ্জ হবে না। ইসমাইল বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। কিছু বলবা? ওকে ঠিক আছে।